আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক শুভেচ্ছা নিন। জনতার কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারওয়ার। আপনারা জানেন জনগণের কথা তুলে ধরতে এই একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। দর্শক, আমরা দেশে শক্তিশালী গণতন্ত্র চাই, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাম্প্রতিক সময়ে জেলা প্রশাসকদের যে সম্মেলন চলছে সেখানে জেলা প্রশাসকদের বলেছেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেন সহনীয় থাকে সে ব্যাপারে লক্ষ্য রাখতে। প্রতিদিনই সংবাদপত্রের পাতায় খবর বেরোচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহ কাঁচা বাজার সবকিছুই প্রায় দ্বিগুণের কাছাকাছি। সাধারণ মানুষ কিভাবে দেখছেন? রাজধানীতে তদারকি করবে কে? জেলা প্রশাসকদের যে নির্দেশ দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী, রাজধানীর ব্যাপারে সরকারের কি পদক্ষেপ তারা দেখছেন? ঢাকা শহরের অবস্থা তো আপনারা নিজেরাই দেখতেছেন, কারণ বাইরে কি অবস্থা, ঢাকা শহরে আমরা 3 গুণ দামে সবকিছুর মূল্য 3 গুণ। ঢাকার জন্য কি করতেছি কি আমরা, তো তার কোনো ফলাফল কিছুই পাইতেছি না। সরকারের কোনো লক্ষ্যই আমরা অনুভব করতে পারতেছি না। একমাত্র চিনির দাম শুধু কম, এছাড়া সব জিনিসের দাম বেশি। হ্যাঁ, আমরা অনেক চড়া মূল্যে আমাদের কিনতে হচ্ছে রোজার মাসে, অথচ খালি পত্রপত্রিকা দেখে আসছে, শুনে আসছে যেরকম এই আপনার যে সব কিছুর দাম নিয়ন্ত্রণ থাকবে, কম মূল্যে জিনিস বিক্রি হবে, আসলে কিছুই না, এগুলো সব ভুয়া। এগুলো বাণিজ্য মন্ত্রণালয়ের কথার সাথে ঢাকার বাজারে কোনো মিল নেই। রাস্তার উপরে দোকান করলে যদি 500 টাকা করে চাঁদা দিতে হয় তাহলে বাজার বেসামাল হবে না কেন? কারণ সরকার এই পুলিশরাও টাকা পয়সা খাচ্ছে, সন্ত্রাসীরাও টাকা পয়সা খাচ্ছে, দলীয় নাম দিয়েও টাকা পয়সা খাচ্ছে। বাণিজ্য মন্ত্রী যা বলছেন, বাণিজ্য মন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে যে দলীয় লোকদেরকে এই সমস্ত বাজারি সন্ত্রাস থেকে মুক্ত করার জন্য। না, ঢাকার বাজারে মাঝে মধ্যে দেখতেছি আপনার ওই বিভিন্ন ট্রাকে করে আপনার মালামাল বিক্রি করতেছে। তো এই তৎপরতাটা আসলে হ্যাঁ টিসিবির ট্রাক দেখতে পাচ্ছি আর কি, কিন্তু আসলে এটা স্যাটিসফ্যাক্টরি না, সন্তোষজনক না। এটা আসলে আরো অনেক বাড়ানো দরকার। হয়তো অনেক সময় দেখা যায় একটা ট্রাক নিয়ে হয়তো মতিঝিল এলাকার মধ্যে, শুধু এত বড় এলাকা, তার মধ্যে একটা ট্রাকে করে টিসিবিতে মাল দেয়, কিন্তু লাইন ধরে মানুষ দাঁড়াতে, কিন্তু একটা কেন আরো 4-5টা দাও, তাহলে লোকজন নিতে সুবিধা হবে। বা এই সরকারের সম্বন্ধে আমি কোনো মন্তব্য করবো না। একটা অবৈধ গভর্নমেন্ট নিয়ে আমি কি মন্তব্য করবো? আপাত থেকে লোয়ার লেভেল পর্যন্ত মনিটরিং হইতেছে না, যখন যেটা ইচ্ছা তখন দাম কিন্তু বাড়াইতেছে। সরকারি নিয়ন্ত্রণ নাই, কি ব্যবসা কেমন নিয়ন্ত্রণ? মানে আপনি ঘর যদি ঠিক না থাকে তা আমার ঘর কেমন ঠিক থাকবো? আগে আপনার ঘর ঠিক করতে হইব, তা সব নিয়ন্ত্রণ, তাহলে সব নিয়ন্ত্রণ মানে আপনি মানে অটো ইয়ে দেবো। বাণিজ্য মন্ত্রণালয়ের কিছু কিছু জিনিস আছে ক্রয় ক্ষমতার ভিতরে, আর কিছু কিছু জিনিস আছে ক্রয় ক্ষমতার বাইরে। বাণিজ্য মন্ত্রী তোফায়েল সাহেবের কথা মোটামুটি ঠিক আছে, 100% না, 50% ঠিক আছে, 50% ঠিক নাই। এগুলো হচ্ছে সমন্বয়হীনতার অভাব। সরকারের কোনো জায়গায় নিয়ন্ত্রণ আছে বলে আমরা দেখি না। সরকার যদি কেউ কমাও সেটা বাড়ে যেতে, সরকার যদি কেউ বাড়াও সেটা কমে যেতে। সরকার কোনো নিয়ন্ত্রণ কোনো জায়গাতে নাই। এই নিয়ন্ত্রণ অবস্থায় রাজনীতি অস্থিরতা হয়ে গেছে, অস্থিরতার মধ্যে আমরা নাগরিকরা ভুক্তভোগী হয়ে গেছি। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ বলছেন বাণিজ্যমন্ত্রী জেলা প্রশাসকদের যে নির্দেশ দিচ্ছেন পণ্যদ্রব্য বাজারের দিকে লক্ষ্য রাখার জন্য, কিন্তু খোদ রাজধানীতেই সমন্বয়হীনতার কারণেই জিনিসপত্রের দাম বেড়েই চলেছে, নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি বর্তমান জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতাসীন দলকে উদ্দেশ্য করে বলেছেন জাতীয় পার্টি যদি নির্বাচনে না যেতে পারত তাহলে আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারত না, অতএব জাতীয় পার্টিকে নিয়ে কোনো ধরনের ঠাট্টা মশকরা করা যাবে না, বিদ্রুপ করা যাবে না, এরশাদ হুঁশিয়ারি দিয়েছেন। সাধারণ মানুষ কিভাবে দেখছেন এরশাদের এই বর্তমান অবস্থান, কি মনে করেন? এরশাদ সরকার তো পার্টি জাতীয় পার্টিই নাই, এরশাদ তো বাদ নির্বাচন করে নাই। এরশাদের বউ আইসা পরবর্তীতে ওই আরেকটা জাতীয় পার্টি বানাইছে নাই, একটা নির্বাচন করছে। এখন জেলের বয় সুদ শান্তি পাইছে, এখন সেটা স্বীকৃতি দিয়েছে। এরশাদ সাহেব শুধু যদি আমি মনে করি যদি এক আল্লাহকে ভয় করি, যদি মনে করো যে এক আল্লাহ আমাকে যদি মারতে পারবো, আর নাহলে হাসিনা খালেদা কেউ কিছু করতে পারবো না, এই জিনিসটা মাথায় আনি যদি পুরুষ হিসাবে, এদেশে একজন পুরুষ প্রেসিডেন্ট সবাই চাইতেছে, কিন্তু তার ভিতরে আল্লাহর ভয় নাই, হাসিনার ভয় বেশি, যার জন্য তার এই অবস্থা। নাহলে আল্লাহর ভয় থাকলে
জনগণ তার পক্ষে অবশ্যই যেত। এরশাদ সাহেব কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় এরশাদ সাহেব একজন মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন এবং পাকিস্তানে উনি অনেক মুক্তিযোদ্ধাদের বিচার করেছেন এবং তাদেরকে সাজা দিয়েছেন। জাতীয় পার্টি সম্বন্ধে বলার কিছু থাকে না, কারণ জাতীয় পার্টি 1986 সাল থেকেই জাতীয় পার্টি ছিল এ টিম, আওয়ামী লীগ ছিল বি টিম। পরবর্তীতে আওয়ামী লীগ এ টিম, জাতীয় পার্টি বি টিম। এটা আমরা সবাই জানি, এটা বাংলাদেশের জনগণ কেউ এটা মানে অজানা নয়। আর এরশাদ সাহেব ওনার কথা বলার বাদ দেন। এরশাদ সাহেবের কথা ওনার তো জনপ্রিয় বলতে কিছুই নেই, কারণ উপজেলা নির্বাচনে উনি ছিলেন রংপুরে একটা লোকাল রাজনীতি, ওটা জিরো হয়ে গেছে। এখন জিরো যদি হিরোর কথা বলে তা আমার মনে হয় তাকে জিরো হিসাবে মূল্যায়ন করা উচিত, এটাই আমার মন্তব্য। আমার মনে হয় এটা উনি যথার্থই বলেছে। উনি আসাতে বর্তমান সরকার দেখাইতে পারতেছে যে না, আমার সাথে শুধু আমরা একাই নির্বাচন করি নাই, আমাদের সাথে আরও অন্যান্য কিছু দলও এসেছে, তার মধ্যে জাতীয় পার্টি এসেছে। যদিও সত্যিকার অর্থে জাতীয় পার্টি সরকারি দলেও আছে, আবার মানে সরকারি মন্ত্রীও আছেন, আবার বিরোধী দলেও আছেন। এটা আসলে কোন ধরনের কি বলা যায়, আসলে আমি আর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আর কি। এর সাথে ভূমিকা হইলো কি, সবার সমস্যা হইলো একটা বয়স্ক আর একটা মানে ওর পিছনে এমন একটা শক্তি আছে, মানে ওই আছে মানে উনি মানে যা বলে তাই মানে বলতে বাধ্য, নাইলে ওর কোনো ওর জেল ছাড়ার উপায় নেই। এরশাদ সাহেব নিজের থেকে কি বলে, কখন কি বলে উনি নিজেও জানে না, এটাই লোকে ওনার সমস্যা। এরশাদ সাহেবের কথা আমার কাছে কোনো মূল্যায়ন হয় না। হে কি কয় না কয় এটা তো হে নিজেও ভালো বুঝে কিনা আমার বলা মুশকিল আর কিনা। এই পর্যন্ত আমি কইলাম, আর বেশি কিছু কইতে পারলাম না। ধন্যবাদ ধন্যবাদ। দর্শক আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের বিশ্লেষণ অনেক গভীর এবং সূক্ষ্ম। দর্শক, জনতার কথা দেখুন প্রতি রবি, মঙ্গল, বুধ এবং শুক্রবার 21 পর্দায় জনতার কথা নিয়ে হাজির হয়ে যাব আমি কনক সরোয়ার।